হ্যালো বন্ধুরা, এর আগেও আমার চ্যানেলে দেখেছো যে আমাদের কৃষ্ণনগর টু দীঘা বাইক ট্রিপের একটা প্রথম ভিডিও ছিল। তো আমরা আবার যাচ্ছি কৃষ্ণনগর টু দীঘা বাইক ট্রিপ করে, আমাদের সেম বাইক সেম চারজনা। এর আগেও আমরা গেছি। এবার আমরা ভিডিওতে আগের বার যেমন আমরা রাস্তাতে করে কীভাবে গেছিলাম সেই ভিডিও এবার আর দেখাবো না। এবার একটু অন্য রকমের ভিডিও হবে, একটু আলাদা ধরনের হবে। তো চলো এই ভিডিওটা শুরু করা যাক। আর যারা আমার আগের ভিডিওটা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। লোকনাথ মন্দিরের মোড় থেকে আমাদের যাত্রা শুরু হবে। এই যে আমাদের দুটো বাইক, তো আমরা বাইক নিয়ে বেরোবো এক্ষুনি। বেরিয়ে আমরা প্রথমে যাব পেট্রোল পাম্পে। তো চলো ভিডিওটা দেখো, পেট্রোল পাম্পে গিয়ে আমার কথা হচ্ছে। এখন আমরা একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি। পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরছি। এটা নবদ্বীপ যেতে নতুন এই পেট্রোল পাম্পটা হয়েছে, জয় হিন্দ পেট্রোল পাম্প। তো এখান থেকে আমরা পেট্রোল ভরছি। তো আমরা শুরুতে এখন 600 টাকা করে তেল ভরবো গাড়িতে। এই যে একজনের গাড়িতে তেল ভরা হচ্ছে, এরপর আমার গাড়িতে তেল ভরা হবে। ছশো টাকা দিয়ে দেন এটা। স্লিপ লাগবে নাকি? না না, স্লিপ লাগবে না। টাকা তেল দিচ্ছে 600 টাকা। পেট্রোল পাম্পে আমাদের তেল ভরা হয়ে গেছে। এবার আমরা রওনা দেবো। রওনা দিয়ে কিছুটা যাওয়ার পরে আমরা একটু চায়ের দোকানে দাঁড়াবো। তো চলো এই চায়ের দোকানের ভিডিওটা একটু দেখাই। এখন আমরা পৌঁছেছি পানগড়। এই পানগড়ে একটু একটা দোকানে চা খাবো। এই যে দোকানটাতে চা খাবো এখন আমরা। এই মালটা কি করব আমরা? কাঠ ছাড়াও আরও কিছু ছাড়াও আরও কিছু খাওয়া যায়। বিস্কুট হোক, যাই হোক কিছু একটা খাওয়া হবে। এটা কেক দেবে। কি নিবি? তাহলে কেক দাও দুটো। কি নিবি দেখছ না? পছন্দ করতে পারছেন। এর আগেও আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, পুলিশ আমাদেরকে ধরে। তো সেই গল্পটা আমরা রুমে গিয়ে করব, তোমাদের সাথে শেয়ার করব। আপাতত একটু চা বিস্কুট খাই, তারপর আবার বেরিয়ে পড়বো আমরা। এবার আমরা বেরোচ্ছি। আমরা দিলাম মোটামুটি 8-9 কিলোমিটার পরে ডানকুনির মোড় পড়বে। ডানকুনির মোড় থেকে NH 16 ধরে আমরা চলে যাব কোলাঘাটের দিকে। তো চলো একটু রাস্তার ভিডিওটা দেখতেই থাকো। আর এই রুটের পুরো ভিডিওটা যদি দেখতে চাও, এর আগেও বলেছি এখন আবার বলছি, এই রুটের যদি পুরো ভিডিওটা দেখতে চাও তাহলে আমাদের এর আগে একটা যেবার গেছিলাম আমাদের কৃষ্ণনগর টু দীঘা বাইক ট্রিপ প্রথমের একটা পার্ট আছে, সেটাতে তোমরা পুরো রাস্তার ভিডিওটা দেখতে পারবে। কোথা থেকে কীভাবে গেছি আমরা, কীভাবে পুরোটাই দেখতে পারবে সেই ভিডিওর ভিতরে। চলো একটু এনজয় করো, এবারের একটু রুটটা একটু এনজয় করো। আবার আমরা দাঁড়ালাম, এই যে চারজনা, নন্দকুমার এই জায়গাটার নাম। এখানে একটু চা খাবো, খেয়ে তারপর সোজা দিকে। এই যে চায়ের দোকান, কাকাকে বলেছি লিকার চা করতে, কাকা লিকার চা করছে। কাকার এখানে দুধ চা ছিল, তা আমরা দুধ চা সকালবেলায় খাবো না, কারণ হচ্ছে গিয়ে দুধ চা খেলে অম্বল হয়ে যেতে পারে। তার জন্য আমরা লিকার চাইটা খাচ্ছি। লিকার চা খেয়েই আমরা বেরিয়ে যাবো। আমার মতো সামনে টাঙিয়ে নিয়ে যাবে। হ্যাঁ
আসছে আকাশে। দেখতেই পাচ্ছেন কিরকম কুয়াশা পড়ছে। এটা যেতে আর মাত্র 50 কিলোমিটার বাকি আছে। বিরাট কুয়াশা, রাস্তাটা দেখা যাচ্ছে না, গাড়ি স্পিড 30-এর বেশি তোলাই যাচ্ছে না, কিছুই দেখতে পাচ্ছি না। হেলমেটের কাজ নামিয়ে রাখলে পরে কিছুই দেখা যাচ্ছে না, কিছুই কুয়াশা, দেখতে পাচ্ছেন আপনারা কিরকম কুয়াশা রয়েছে রাস্তায়। তো এটা একটা আলাদা মজা। আর এখানে এসে মনে হচ্ছে যেন আমরা কাজে না শিলিগুড়ি যাচ্ছি, দার্জিলিং যাচ্ছে, এরকম একটা ফিলিং হচ্ছে। ভাবতে যে এই ফেব্রুয়ারি মাসের টাইমে এরকম কুয়াশা থাকবে আর এই এলাকাতে খুব একটা কুয়াশা, তারপর লাগতে চালাতে পারি না। কুয়াশা ভরা রাস্তা। রাত 11টা থেকে গাড়ি চালানোর পরে এখন সকাল 6:30 বাজে। অবশেষে আর 4 কিলোমিটার বাকি দীঘা পৌঁছানোর। তো আগের বার যেমন ফিলিংসটা ছিল, ফিলিংসটা একরকমই আছে। এটি আমাদের দ্বিতীয়বার হলো বাইক চালিয়ে ঘুরে আসা। এবার একটু অন্যরকম হলো এই কারণে যে এবার আমরা সাধারণত রাত ধরে গাড়ি চালাই। আগের বার যখন আমরা এসেছিলাম তখন 3টের সময় বেরিয়েছিলাম, আমরা পৌঁছেছিলাম এই 11টা নাগাদ। কিন্তু এইবার আমাদের যাওয়ার টাইম, বেরোনোর টাইম আর এখানে পৌঁছানোর টাইমটা টোটালটাই আলাদা। আমরা বেরিয়েছি তখন, যখন গাড়ি থেকে বেরোচ্ছি তখন বাজে 11টা, আর আমরা এখানে পৌঁছালাম 6:30 বাজে। এখনও পর্যন্ত এখন 4 কিলোমিটার রাস্তা আমাদেরকে জার্নি করতে হবে। তো চলো এই 4 কিলোমিটারের জার্নির ভিডিওটা একটু দেখো। দেখাই যাচ্ছে আমাদের দীঘার গেট। কৃষ্ণনগর থেকে দীঘা আসার ভিডিও এই পর্যন্তই। এরপরে আর একটা ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওতে থাকবে হচ্ছে আমরা কোন হোটেলে ছিলাম, সেই হোটেলের ভাড়া কত, সেই হোটেলের খাবার কত, এবং হোটেলে থাকা থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করে কতটা কি খরচা হতে পারে না পারে, সব ডিটেলস পরের ভিডিওটাতে পেয়ে যাবে। আর তারপরেও আর একটা ভিডিও আসবে, সেই ভিডিওতে দেখাবো দীঘার মধ্যে কি করে তোমরা সুন্দরবনের মতো জায়গাতে ঘুরবে, একটা নতুন জায়গা। তো সেই জায়গার ভিডিওটা দেখাবো। তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করবে, এবং আমাদের পরবর্তী যতগুলো ভিডিও আছে সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।